আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা যেরকমভাবে তৈরি করেছি এরকমভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন, একদম হুবহু রেস্টুরেন্টের টেস্ট আপনারা বাসায় পেয়ে যাবেন। অল্প সময়ে এবং সহজভাবে এই রান্নাটা আপনারা বাসায় করতে পারবেন। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো চিকেন ব্যবহার করব। চিকেনটাকে রোস্টের মতো পিচ করে কেটে রেডি করে রেখেছি। একটা বলে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দেব, হাফ চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। ভালো মতো সবগুলো উপকরণ মিক্স করে নেব। তারপরে এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। টক দই, মরিচের গুঁড়া আর লবণের সাথে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখবো কমপক্ষে 1 ঘন্টার মতো। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি সোনালী চিকেন ব্যবহার করেছি। এবার চলে যাব রান্নায়। সসপ্যানে আমি দিয়ে দেব প্রায় 150 মিলির মতো রান্নার সাদা তেল। খাঁটি ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে। এইখানে গরম মশলার মধ্যে ব্যবহার করেছি 2 টুকরো দারচিনি, 5-6টার মতো গোলমরিচ, 3টা লবঙ্গ আর 5টার মতো এলাচ, 2টা তেজপাতা দিয়ে দেব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ জাল করে নরম করে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া আর একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব, যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। 2-1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। এই বাদাম বাটাটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো হয়। আমি এখানে ব্যবহার করব আরও রোস্টের মশলা, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রোস্টের মশলা দিয়ে দেব। আর অন্য কোনো কিছু এখানে ব্যবহার করার দরকার নেই। এবার মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে জাল করে নেব প্রায় 10 মিনিটের মতো। আর যেহেতু আমি সোনালী চিকেন ব্যবহার করেছি আর চিকেনগুলো মাঝারি সাইজের ছিল, এজন্য চিকেনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে আমার এক্সট্রা পানিও অ্যাড করতে হবে না। 10 মিনিটের মতো জাল করার পর এবার চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার কারণে চিকেন থেকে বেশ কিছু পানি বের হয়েছে। এই পানিটা জালে জালে শুকিয়ে নেব। আর এই সময়ের মধ্যেই চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে জালে জালে কষাতে কষাতে সসপ্যানের পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে, তলাটা কিছুটা লেগে যাওয়ার মতো হবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। বিরিয়ানি রান্নার জন্য এখানে হাফ কেজি পরিমাণে চিনি গুঁড়ার চাল ব্যবহার করেছি। যে কোনো ধরনের সুগন্ধি চাল দিয়েই বিরিয়ানি রান্না করা যাবে। চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সসপ্যানে দিয়ে দেব রান্নার প্রায় 50 মিলি পরিমাণে সাদা তেল, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টার মতো এলাচ। এলাচগুলোকে একটু থেতলে তারপরে ব্যবহার করেছি। হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো একটু মশলাগুলোকে ভেজে নিয়ে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ নরম করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি লবণ ব্যবহার করেছি। চালগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক ব্যবহার করব। তো চালটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, প্রায় 3-4 মিনিটের মতো ভাজলেই ভালো মতো ভাজা হয়ে যাবে, তারপর এখানে চাল সেদ্ধর জন্য পানি অ্যাড করে দেব। আমি হাফ কেজি চাল, তার মানে 2 পট চালের জন্য পানি ব্যবহার করব 3.5 পট পরিমাণে। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। দিয়ে দেব কিছু কিশমিশ আর আস্ত কিছু কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত না চালের পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দেব রান্না করে রাখা চিকেনগুলো। ওপরের রাইসগুলোকে সরিয়ে মাছ বরাবর চিকেনগুলোকে সাজিয়ে দেব।
এরকমভাবে লেয়ার করে সাজানোর পর চিকেনের ভেতরে বেশ কিছুটা ঝোল ছিল রান্নার সময়, সেটাও আমি ওপরে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। আরও দেব কেওড়া জল 1 চামচের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো একেবারে লো তাপে রেখে দেব। এই সময়ের মধ্যেই চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 10-12 মিনিট পর ঢাকনাটাকে খুলে একবার একটু মিক্স করে নিয়ে ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন। এরকমভাবে খুব সহজে আপনারা বাসায় বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর অবশ্যই রান্নার সময় টক দই, বাদাম বাটা আর ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন।